বলুন তো দেখি, সাজুগুজু করে রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি? ঠিক ধরেছেন, আমরা যাচ্ছি মালয়েশিয়ার সবচেয়ে বড় একটি বিচে। প্রায় 6 ঘন্টা বাসে জার্নি করার পর যখন আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে রাতে খাওয়া দাওয়া করার জন্য আসলাম, এসে দেখলাম লোভনীয় কিছু খাবারের আইটেম। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখানে তো শামুক দেখতে পাচ্ছেন, আমার তো অনেক বেশি পছন্দের। আর বিশেষ করে চিংড়ি মাছের তান্দুরি ছিল, চিকেনের তান্দুরি বানিয়েছে, সাথে ছিল ফ্রাইড রাইস। অনেক বেশি মজার ছিল খাবারগুলা। তো যাই হোক, আমরা সবাই খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে গিয়েছি। যেহেতু সবাই অনেকটা ক্লান্ত, অনেকটা পথ পেরিয়ে এসেছি, প্রায় 6 ঘন্টা লেগেছে এখানে আসতে। এই জায়গাটার নাম হচ্ছে মালয়েশিয়া ফ্লাউ পাঙ্কর। এই জায়গাটা মূলত সামুদ্রিক এলাকা, নদী আর কি। খুবই বড় বড় মাছ নদীর ভিতরে দেখেছি। তো এই তো দেখতেই পাচ্ছেন, সকালবেলা নাস্তা করে আমরা এসেছি এই নদীর পাড়ে আবারও। তো আপনাদেরকে ঘুরে ঘুরে বিষয়টা দেখাবো। দেখেন, একদম বাংলাদেশের মতো ফিল হচ্ছে না, মনে হচ্ছে বাংলাদেশের মতোই। আসলে অবাক করার বিষয় হলো, মালয়েশিয়া 7 বছর থাকার পর আমি এরকম ফিল কখনো পাইনি যে বাংলাদেশের মতো একটা জায়গা দেখতে পাবো। আমার কাছে সত্যি বাংলাদেশের মতো মনে হচ্ছে, কারণ যেহেতু আমরা ভোলাইয়া মেয়ে, ভোলাতে কিন্তু সামুদ্রিক এলাকা, এটা আপনারা সবাই কম বেশি জানেন। আমার মনে হচ্ছে আমি সেই ভোলাতে এসেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ 7 বছর পর এরকম একটা অনুভূতি পাবো, সেটা আমি কখনোই ভাবতে পারিনি। যেহেতু আমরা মালয়েশিয়াতে কুয়ালালামপুরের ভিতরে আছি, কুয়ালালামপুর থেকে এই জায়গাটা আসতে আসতে প্রায় আমাদের 6 ঘন্টার মতো লেগে গিয়েছে। তার মানে অনেক বেশি দূরে। সত্যি কথা বলতে, এই জায়গাটা এসে এত বেশি আনন্দ পাবো কখনোই ভাবতে পারিনি। যদিও এই অফারটা ছিল বসের পক্ষ থেকে, আমাদেরকে বস ইনভাইট করেছে। আমি কিন্তু কোনো জব করি না, এটা আপনারা সবাই জানে। জব করে আমার হাজবেন্ড বসের কোম্পানিতে। আমাদের বিয়েতে বাংলাদেশেও গিয়েছিল বস অ্যান্ড ম্যাম। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। সত্যি কথা বলতে, মালয়েশিয়াতে আমি আমার বাবা মা বলতে বস এবং ম্যাম কি জানি, তারা আমাকে অনেক বেশি আদর করে। আমি এই কথাটা প্রায় প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি। মালয়েশিয়াতে আমার একজন বাবা মা আছে। আর মজার বিষয় হচ্ছে, বসের কিন্তু কোনো মেয়ে নেই, বসের হচ্ছে 3টা ছেলে। সেক্ষেত্রে বস এবং ম্যাম দুজনেই কিন্তু আমাকে মেয়ের চোখে দেখে। সব সময় যেখানে যায় না কেন, কোথাও যদি ঘুরতে যাওয়া হয় ওয়ার্কারদেরকে নিয়ে বা কোনো অনুষ্ঠান করা হয়, সেক্ষেত্রে সবার আগে আমার নামটা রাখে। আমার জন্য এটি একটি বড় পাওয়া। বসের ফ্যাক্টরিতে বাঙালি অনেক অনেক ভাইরাই আছে, তার ভিতর একজন মানুষই ফ্যামিলি নিয়ে থাকে, সেটা হচ্ছে আমার হাজবেন্ড। আর সত্যি কথা বলতে, প্রত্যেকটা বাঙালি ভাইয়েরা আমাকে এত বেশি সম্মান করে, এতটা রেসপেক্ট করে, তারা সবসময় মনে করে আমি তাদের বোন। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য আরো বড় পাওয়া। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম দুপুরের লাঞ্চ করার জন্য। এই তো দেখতেই পাচ্ছেন, সবাই টেবিলে বসে গিয়েছে। আমরা যে জায়গাটা ছিলাম সেখান থেকে আরো 1 ঘন্টা প্রায় দূরে একটি সুন্দর রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়ার জন্য। সেখানে বস বোফ সিস্টেম করে রেখেছে। নদীর এলাকায় ঘুরতে এসেছি, আর নদীর মাছ খাবো না তা কি আর হয়? এখন খাবো নদী থেকে ধরে আনা টাটকা মাছ। এই তো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে, সবাই যার যার মতো মনের আনন্দে নিয়ে খাচ্ছে। আলহামদুলিল্লাহ, সত্যি অনেক বেশি মজার ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আসলাম ভলিবল খেলতে। দেখতেই পাচ্ছেন, এখানে ভলিবল খেলার জন্য খুব সুন্দর আয়োজন করা হয়েছে। তো এই করতে করতে একদম রাত হয়ে গিয়েছে। আমরা এখন আছি বাসের ভিতরে, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে। কারণ আমাদের ঘোরাফেরার শেষের দিনের এই ভিডিওটা করা ছিল। যেদিন আমরা বাসায় চলে আসবো সেদিন ভাবলাম একটু ভিডিও করে রাখি। দেখেন, বাস থেকে সবাই নামতেছে। যাই হোক, ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন।